জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, এত একটা সুন্দর খবর শুই না কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না। আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময়ও নবী উম্মতকে স্মরণ করেছেন। এবার আমার নবী সুন্দর করে জামা মুবারকটা গায়ে লাগাইয়া আমার নবী যখন রওনা দিয়ে দিছি, আমার নবী রওনা দেওয়ার পর সুন্দর করে দুইটা দৃশ্য দেখছে। একটা কবর দেখছে, যেই কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরিতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই কবরটা কার? এই কবরটা হলো মা সীতার কবর। বড় লম্বা ঘটনা। আর একটা রওজা দেখছেন, যেই রওজাটা হলো মুসা নবীর রওজা। আমার নবীজি রওজা দিয়া যাইতেছেন, আমার নবী তাকায়া দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন জবানটা খুললা কোন মুসা নবী এবং নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বলেন না জিন্দা না মরা? আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই। ইউসুফ নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই। মুসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে? এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিতেছে, ও মুসা রে তাকায়া দেখো না, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহ। বন্ধু, আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মুবারক দিয়ে অতিক্রম কইরা আমার নবী সোজা চলে গেলেন মসজিদে আকসা। আমার আল্লাহ বলেন মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নবীজিকে নিয়ে গেছে। ওই মসজিদ নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদের ভিতরে আমার নবী সুন্দর করে ঢুকেছেন। ঢুইকা আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো নবীর পিছনে মুক্তাদি। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। পাগল ছিল হযরত বেলাল, হে ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে। বলো ওই বেলালের মতো পাগল আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা ছিল না? ওয়াসকরণে পাগল ছিল, জব্বা দিলা তার। একটু দিল খুলে হইলা। ওয়াসকরণে পাগল ছিল, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। আমি পাগলা
চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, অপ্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহু সামাদ। এই যে ব্লেজারটা কিনলাম, দোকানের মুখাপিকি হয়েছি, পাগড়ি কাপড়টা পরলাম, দোকানের মুখাপিকি হয়েছি, কিন্তু আমার আল্লাহ এমন যিনি কাহার প্রতি মুখাপিকি নয়। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর সমকক্ষ কেউ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ঘোষণাকার আল্লাহ, আরো বড় করে ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। এমন একটা ঘটনার অবতারণা কোরআনের মধ্যে করেছেন, সুবহান। যে ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন সুবহান। আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, লাইলান আসরা বিআবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুন মানে আমার দয়াল নবী, হি মানে আল্লাহ, আল্লাহর দিকে আমার নবীরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মেরাজের অফার করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অনেক লম্বা আলোচনা, ধৈর্য হারা হয়ে যাবেন আপনারা। নবীর শান শুনলে, আমার তো মেরাজের ওয়াজ করলে আমার মুখে হাসি থাকে। কেন থাকে জানেন? 1,24,000 পয়গাম্বর কেউ আমার আল্লাহকে দেখতে পারে নাই, আমার নবী দেখছেন। আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारे सबसे औलाओ मारा नबी सबसे बालाओ वाला हमारा। क्या खबर कितने तारे किले छुप गए, अर्शे आजम पे पहुंचा मारा नबी। अल्लाहु আকবার বলেন। হায়রে ও দীর্ঘভূমির বন্ধু, নবীর মেরাজে নিয়েছেন কে?
স্বপ্নে না বাস্তব। যারা এটা মানে তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। ঠিক কি রকম? নবীর যে চিনে না আমি তারে চিনি না, নবীর যে মানে না আমি তারে বুঝি না। নবীর যে মানে যদি রিকশাওয়ালা হয় তার জুতাগুলো জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিমু। এই জন্য ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছেন লাইলান, সারা রাত না, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ। রাতের একটু অংশ, একটু কেবলমাত্র গেল আর আইলো। কিন্তু দলিলে পাইলাম 27 বছর কাটায়া প্রেমের খেলা খেলছে। শরীয়তের মৌলবীরা রে, ঘুমাইলে তো দেখোস এরি ক্ষেতের আইলের মধ্যে পেশাব করতেছস, ঘুম থেকে উইঠটা দেখোস বিছানা বাসাইলেছ। আর আমার নবীর স্বপ্ন মিথ্যা না, আমার নবীর স্বপ্ন হলো সত্য, আমার নবীর স্বপ্ন হলো ওয়াহি, আমার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার বলেন, আর বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইয়ারা, কেউ কথা বললে যদি ওয়াজটা লোকাল মনে করে উড়াইয়া দেন, তাহলে আমি আমার মতো কথা বলে চলে যাব। এই কথাগুলোর দাম দেওয়া লাগবে, কারণ এখন ইমানের বাজারে আগুন লাগছে। কথা শুনলে মনে হয় যেন আল্লাহর ওলি, ভিতরের মধ্যে শুধু মুনাফিকি। সিয়ারের লাগে পাগল হয়ে গেছে গারে বাবা। আমরা সুন্নিরা আগে যেমন এখন তেমন, ভবিষ্যতে ইনশাআল্লাহ তেমনই থাকবো। কথা কোন ঠিক? কেউ আইব কেউ যাইব, আমরা নবী লইয়া আছি, নবী লইয়াই থাকবো। কথা কয়েন না, কথা কয়েন না, চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন। মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আমার শরীরে যেমন ভালোবাসা আছে, আমার শরীরে তেমন জিদও আছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে হাসির কথা বললে হাসবেন, কাঁদলে কাঁদবেন, হুঙ্কার দিলে স্পিড হয়ে যাবেন। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। কখনো দেখেন আমি খুব মিশুক, আবার কখনো ভয়ঙ্কর হয়ে যায়। কমিটমেন্ট, জবানে জিব্রাইল, এই জবান দিয়ে যেখানে রাসূলের প্রেমের কথা বলবো, সেই জবান দিয়ে আমরা কখনো বাতিল অপশক্তির কোন কথার প্রভাবিত হয়ে ডলার খেয়ে কালার পাল্টাবো না। আমরা মন দিয়ে দিছি নবীকে। মন যদি দিতে হয়, বলতাম নি বাজান একটা গজল, থাক আজকে একটু কম বলবো। আমার যুবক ভাইয়েরা, সময়টা অনেক কম, ওয়াজের বিষয়টা বড় লম্বা। মাহফিল কমিটি খুব চালাক, আমি এটা বুঝ জ্বালাইছি। এমন একটা বিষয় দিছে, আমি চালাকি করে যে কাইটা যামুগা, এই রাস্তা আমার নাই। এই জন্য বাজান ডাইরেক্ট লাইনে যাইতে বাবা, বেহাতেরা গেলে ব্রেক ফেল হয়ে যামুগা বাজান। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, একটু দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা রাস্তাটা ব্লক হয়েছে না, একটু মিলজিল করে বসেন আপনারা। জায়গাটা তো ছোট, মোটামুটি বড় জায়গায়, কিন্তু প্রেমিক বাইরে গেছে আর কি। হ্যাঁ, একটু যদি পারেন দয়া করে, আমরা বাড়িতে জায়গা দিলে একটু সামনে আইন, দয়া করে আসেন, তাইলে একটু আসেন, কষ্ট নেন না, একটু আসেন, একটু সামনে আসেন। না না, একটু সামনে আসেন না, রাস্তাটা ব্লক হয়ে গেছে, একটু ভিতরে ঢুকলে ভালো ইনশাল্লাহ। একটা দুরূদ শরীফ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এর পুরো পেট পাই। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ, শুরু করলাম তো, ডাইনের বামে যাইতে না তো, সত্যি তিন সত্যি, একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় গো পর্দার আড়ালে অনেক মা বন্ধু এসেছেন, আমি সবাইরে সমন্বয় রেখে বলে দিয়ে যাই, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া মরণের ঘাটে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় থাকবে না রে। সেই নবীর আলোচনা শুনলে অন্তরের মধ্যে ঠান্ডা শান্তি লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বল, আমার নবীর রাতের একটু সময় মেরাজে নিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, জান্নাতের মাঝে আমার নবীর মেরাজের পোশাক বানায় রাখছি, এখান থেকে ওয়াজ না ধরলে পোলা পানগুলো ওয়াজ বুঝবে না, মেরাজের চাঁদে মেরাজের ওয়াজ না করলে আজকের মাহফিলের হকই আদায় হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জামা মুবারক গুলো তোমার হাতের মধ্যে লইয়া বন্ধু নবীর কাছে যাইবা। চিন্তা করে দেখেন, এই জামাটা আমার নবীর জামাটা ব্রাহ্মণপাড়া টেইলার থেকে বানানো হয় নাই, সুপার মার্কেটের টেইলার দিয়া বানানো হয় নাই, আমার নবীর গায়ের মধ্যে এত বড় সফর দিবে, কি সফর! আমরা মাহফিলে আসছি, আসার আগে কেমনে ফুল টুল লাগাইছে, আর আমার আল্লাহ কয়, বন্ধুরা আমার বাড়িতে আনমু, বন্ধুর জামা মুবারকটা দুনিয়ার কোন মার্কেট দিয়া শোভা পাবে না, আমার আল্লাহ নিজে চয়েস কইরা জামা মুবারক বানায়া রাখছি। হ্যাঁ, এই ড্রেসটা মুবারক যে কত সুন্দর, না জানি নবীরে কেমন লাগছে। সুবহানাল্লাহ করে রে, ও বন্ধু, মক্কায় গেছি, মদিনায় গেছি, কিন্তু এই জামাটা কোন জাদুঘরে রাখছে বিচারও পাইলাম না। কি খেলা আমার মাওলান বোন বন্ধু নবীর সঙ্গে খেলেছেন। জিবরাইল আলাইহিস সালাম রে আমার আল্লাহ বললেন, জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে জামা মোবারক গুলো লইয়া যাও, আমার বন্ধু নবীর দুলহার মতন সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তলায়, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহ। আল্লাহর জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ, ডানে গেলাম, নবীরে ডাক দিলে বড় বিয়াদবি লাগবে গো, নবী ঘুমাইতেছে, নবীরে ডাক দেই কেমনে? নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ কষ্ট পাবি। ও আল্লাহ, তোমার বন্ধু নবী তো ঘুমাই, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, দীর্ঘভূমির বাবা, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবী বলে, আমার চর্ম চোখ যদিও লেগে থাকে, আমার অন্তরের চোখ খোলা থাকে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীরে সম্মান দিয়েছে কে? আরো বড় করে বলুন না কে? আমার নবীজির কদম মুবারকের গুড়ার মধ্যে আইসা জিবরাইল আলাইহিস সালাম জিহ্বাটা লাগাইয়া দিছে, নরম তুল তলে জিহ্বাটা লাগার পরে আমার নবী সুন্দর করে সজাগ হইয়া বসে গেলেন। ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আল্লাহ আমার জামা মুবারক দিয়া পাঠাইছে, আপনি নবীর জামা মুবারক গুলো পড়াইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্যে। আমি মাহফিলে আসছি, কি স্লোগান দিছে, আমি বড় খুশি। আমার দাওয়াত করছে দিনের খেদমত করতে পারো, আমি খুশি। আমার দাওয়াত করছে হাজার হাজার মানুষ দেখবো, আমি বড় খুশি। কিন্তু আমার নবীর আল্লাহ দাওয়াত করছে, অথচ মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিকে যারা পরিমাণ নূরের জিলকানি মারছে, মুসা নবী বেহুশ হইয়া পড়ে গেছে, তোর পাহাড়টা লয় হইয়া গেছে। এরপরও আমার আল্লাহ নিজের দেখা দেয় নাই। আর আল্লাহ নিজে আমার নবীরে অফার করেছে। নবী আমার জিব্রাইলের মুখ থেকে শুই না, মুস্কি হাসি না দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুরু। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন দীর্ঘভূমির মানুষ নবী নবী করে? কেন ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? এর কারণ কি? কারণ আমার নবীজি জীবনেও আমাদেরকে ভুলে না, ভুলে না, শুধু কান্না আর কান্না। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, এত একটা সুন্দর খবর শুই না, কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না। আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবীর ছাড়া কিছুই বুঝে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যাওয়ার সময় নবী উম্মতকে স্মরণ করেছেন। এবার আমার নবী সুন্দর করে জামা মুবারকটা গায়ে লাগাইয়া আমার নবী যখন রওনা দিয়ে দিছি, আমার নবী রওনা দেওয়ার পর সুন্দর করে দুইটা দৃশ্য দেখছে। একটা কবর দেখছে, যেই কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরিতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই কবরটা কার? এই কবরটা হলো মা সীতার কবর। বড় লম্বা ঘটনা। আর একটা রওজা দেখছেন, যেই রওজাটা হলো মুসা নবীর রওজা। আমার নবীজি রওজা দিয়া যাইতেছেন, আমার নবী তাকায়া দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন জবানটা খুললা কোন, মুসা নবী এবং নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বল না, জিন্দা না মরা? এ বন্ধু, আজ থেকে 10-12 বছর আগে আমাদের সঙ্গে অনেক ডাবলিউদের অনেক ঝগড়া হইতো। মার্কাটা কি? আরো জোরে বলেন বাজান। এই ডাবলিউদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো। ওরা বলতো নবী নাকি ময়রা ফচ্চা করলাম মাটির সঙ্গে মিশা গেছে গা। জুতাটা দুইটা বাড়ি দেওয়ান লাগেনি? আরো জোরে কর লাগেনি? আমার নবী কি মরা না জিন্দা? আরে হাত তোলা, বলা মরা না জিন্দা? মুসা নবীর রওজা মুবারকে শুধু জিন্দা না, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আর আমার নবী মরা। নবীরে মরা বললে ঈমান থাকবো? আগে ঈমান ঠিক করেন। নবীরে না মাইনা কপালে যদি দাগ ফালান, লাভ হবে? হবে না। এরপরে আমার নবী বলেন, আমি তাকায়া দেখছি ওই রাস্তা দিয়া দেখতেছি মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি ব্রাহ্মণ পড়া আশেকদের কাছে প্রশ্ন ছাড়তে চাই, ও যুবকের দল, আমার নবী যে রওনা দিয়েছে রে ভাই,
আমার নবীরে আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপ বানাই নাই। আমি আজকে আসছি মিরপুর দিয়ে রোড ম্যাপ বানাই আইছি। আর আমি যদি মিরপুর দিয়ে নাই সাপ, যদি আমি ক্যান্টনমেন্ট দিয়া যাইয়া চান্দিনা রোড দা যাইতাম, ব্রাহ্মণপাড়া বিচাইরা পাইতাম নি 10 দিনে। হ্যাঁ, রোড ম্যাপ লাগবে বাবা, রোড ম্যাপ ছাড়া কাম হইতো না। এখন দেখবেন গুগলে কি সুন্দর ম্যাপ চার্জ দিলে একদম সোজা দেখাই দেয়। হ্যাঁ, আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই। ইউসুফ নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই। মূসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে। এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিতেছে, ও মুসা রে তাকাইয়া দেখো না, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহ। বন্ধু, আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মুবারক দিয়ে অতিক্রম কইরা আমার নবী সোজা চলে গেলেন মসজিদে আকসা। আমার আল্লাহ বলেন, মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নবীজিকে নিয়ে গেছে। ওই মসজিদ নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদের ভিতরে আমার নবী সুন্দর করে ঢুকেছেন। ঢুইকা আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো নবীর পিছনে মুক্তাদি। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? এবার আমার নবীর একটা উপাধি হলো ইমামুল, আর ইমামুল সকল নবীদের ইমাম। আমার নবী নামাজটা পড়াইলেন, আবার আমার নবী সেখান থেকে নামাজ পড়াইয়া উপরে উড়াল দিলেন। বুরাক নিয়ে যখন আমার নবী সামনে গেলেন, বুরাকের পলকটা যতটুকু পড়ে, বুরাকের সেকেন্ডে এতটুকু চলে যায়। পলকটা যতটুকু যায়, একটা কদমে ততটুকু যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইলের 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হইয়া যাবে। এমন জিব্রাইল সাল্লাম বুরাক লইয়া নবীরে নিয়ে উড়াল দিবে। আমি এখানে আরেকটা কথা না বললে হক আদায় হবে না। আজকে দেখছেননি গাজার মধ্যে যেমন ভাবে নির্বিচারে আগুন ধরাইছে, মসজিদ আকসারে যেমন করে ভাঙছে, ওই আমেরিকার লাল নকশা নীল নকশা সব জিরো নকশা আগুন লাগিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খোদার পক্ষ থেকে এমন দাবানল, ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতে শেষ। ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার রাসায়নিক আর কোনো পানি দিয়েও আগুন নিভাইতে পারছে না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু, গ্রামের ভাষায় একটা কথা বলে, সুরের 10 দিন গিরসের একদিন নাই একদিন আল্লাহ ধরবো রে বাবা। বন্ধুরে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার আমার নবী যে মসজিদে নামাজ পড়াইয়া আমার নবী যখন আসমানের দিকে ওরালটা দিল, মুসলমান, এই মসজিদ আকসা নাকি সাধারণ মসজিদ নাকি? এইটা এখন খানায় কাবায় যেমনে ফিরা নামাজ পড়ি, আমার নবীজি ওই মসজিদে আকসা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী চাইছিলেন যেন কেবলাটা পরিবর্তন হয়। আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কেবলা ঘুরাইয়া দিছে। এর আগে মুসলমানদের প্রথম কেবলা ছিল
মসজিদে আকসা ওই মুসলমানদের এই কেবলাটারে ভাঙ্গার জন্য আর ওই মসজিদে ভাঙ্গার জন্য এই ফিলিস্তিনটারে তছনছ করে ফেলাইছে। আমরা মুসলমানরা গায়ের রক্ত দিয়া হলো এই মসজিদে আকসাকে রক্ষা করব। এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করছে, আগুন খাইয়া গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করছে। এক মাঘে শীত, খবরদার খবরদার। কাবাগর ভাঙতে গেছিল আব্রাহার বাদশা, তারা মক্কার ধনাঢ্য ব্যক্তিরা বলছিল আমাদের টাকা আছে, পয়সা আছে, যা লাগে তা দিয়া কাবা রক্ষা করতে হবে, অর্ডার দেন। তখন আব্দুল মুত্তালিব বলছিলেন অর্ডার দেওয়া লাগবে না, ঘর আমার না, ঘর আল্লাহর, আল্লাহ আল্লাহর ঘর রক্ষা করবে। রক্ষা হইছে নি? কি দিয়ে রক্ষা হইছে? ওয়া আরসাল আলাইহিম তায়রান, কথা বলেন, ওয়া আরসাল আলাইহিম তায়রান, ওই আবাবিল পাখি পাঠাইয়া একদম আপনার হস্তে বাহিনীকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করলেন। আমাদের কন্টেটমেন্ট এখনো, আমাদের স্বপ্ন এখনো যদি ডানে বামে সামনে পিছনে আমাদেরকে অ্যাটাক করে, আল্লাহর কাছে দয়া চাইলে আমার আল্লাহ আমাদেরকে দয়া করতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো বড় করে আছে না নাই? বিশ্বাস রাখবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে আমরা দীর্ঘভূমির মানুষকে বেঈমান না মুমিন? আরো বড় করে, মুমিন কি ডলার খায়া কালার পাল্টায়? মাল খায়া টাল হয়ে জায়গা? টাকা খায়া ঈমান বিক্রি করে? সিফাত করলে কি হক কথা ছেড়ে দেয়? আমরা দেশে বহুত লোক সিফাত বললে মানে কি যে কি আমরা এলাকায় কি কইরে রে মানকা সিফাত ফাড়া ভাষে মাছ কেন কথা 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 কোনা গেলে গে বাংলা কইছি তো, বাংলা কইছি তো, বাংলাই কই। আমি তো শুদ্ধ বাস করি না, শুধু বিভিন্ন দূরদূরান্ত গেলে একটা সানগ্লাস মাংলাস লাগে, একটা ভাব ধরে যাই। কিন্তু ব্রাহ্মণ পাড়ার সাথে ব্রাহ্মণ বাড়ির একটা মিল আছে। আগে তো আমরা একটাই আসলাম, কিন্তু একটা আসলাম না, ত্রিপুরা ওখানে তো পুরান কাগজ দেখি ত্রিপুরা লেখা আছে, কেউ ঠিক নিও এক আসলেন। যাই হোক, আমরা যে এক ছিলাম, আমাদের মাঝে একটা আঞ্চলিকতার মহব্বত। আমার আপনার সাথে আমার জায়গা জমি টমি কিছু না, আপনার সাথে আমার সম্পর্ক ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক দুনিয়ার সব কিছু চাইতে ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীজি যেই মসজিদে গেছে, নামাজটা পড়ছে, এই মসজিদটাকে রক্ষা করতে গেলে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। এখন বলবো হুজুর ওয়াজ বয়া দীর্ঘবই বয়াকে ফুটুর ফুটুর করলে চলবো? কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, সামনে না যাই চিল্লে মারেন যে করে রক্ত দিবেন না দিবেন। হ্যাঁ আমি কইলাম তো পারো। কেমনে? তাহাজ্জুদ নামাজ পড়ে এখানে এমন কিছু প্রেমিক আছে, মসজিদে আকসা রক্ষার জন্য যদি আল্লাহর কাছে চোখের পানি ফালায় বলে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, ওই চোখের পানিটা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। এটা হলো আমাদের কমিটমেন্ট, ঠিক কিনা বলেন? আমরা এখনো জানি, এখনো মানি যে আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেয়। বাস এটি মনে রাখবেন, মুসাফিরের দোয়া ফিরাই দেয়, মা বাপের দোয়া ফিরাই দেয়। মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়ারা, ওয়াজটা আপনারা বুঝতেছেন আমার মনে হচ্ছে, মানে যেভাবে নিতেছেন কথাগুলো আমার মনে হয় বুঝতেছেন। এই মুহূর্তে যদি মনে করেন যে এই এলাকার কেউ ইসরায়েলের পক্ষ নেই, আমরা কি তারা ছাইরা দিমু? কোন ইহুদির পক্ষ নিলে ছাইরা দিমু? এই এলাকার কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা কি ছাইরা দিমু? আমরা ছাইরা দিই না বেডা। এখনো তো দেখবেন যে এই মুহূর্তে যদি যে কোনো ধর্মের লোক যদি আমার নবীর গালি দেয়, দেখবেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মহোদয় তারা 24 ঘন্টার ভিতরে ধরে নিয়ে আসবে। আর আমার নবীর গালি দিব সাহস কেউ আছে? বাস আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কোন আল্লাহর হাবিব মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়লো? এই নামাজের দরকার আছে না নাই? এ যুবকের দল, এবার আমার নবী নামাজ পড়ে প্রথম আসমানে গেল। প্রথম আকাশে যাইয়া নবী হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। আমি জানতে চাই আদম নবীর রওজা মুবারকটা কি আসমানে না জমিনে? মুসা নবীর রওজা আসমানে না জমিনে? ইব্রাহিম নবীর রওজা আসমানে না জমিনে? জাকারিয়া নবীর রওজাটা জমিনে না আসমানে?
আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে যখন গেছে, ওই প্রথম আকাশের মধ্যে যাইয়া দেখেন হযরতে আদম নবী সেখানে দাঁড়ায় রইছে। আমার নবীরে দেখা সুন্দর করে একটা সালাম দিয়ে দিছি। সাউন্ডটা মিষ্টি করেন, হার্ড হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমি বলছিলাম ওই কথাটা, আমার নবী প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হইছে। আপনারা বলেন না আদম নবী কি সাধারণ? আর সাধারণ? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আসল কথা কইতাম নি, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখ কিতা কইতাম ফুলাফান বেশি তরিকা ফন্তি পাইতাম 20-50টা গায়া কয়ে আসিনি রে, আসিনি আসিনি এই ফুলাফানটি ওজন লই তার বনি। হ্যাঁ পারবো নি রে ফুলাফান। রসুল হলো আল্লাহ দেখার কন্যা, রসুল হলো আল্লাহ দেখার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? এটা বহুত একটার পর ওয়াজ, আল্লাহ হায়াতে বাঁচলে ওই আবার আইলে একটার পর ওয়াজ আমার কাছে আছে। মাগরির পর ওয়াজে একটা, আর একটার পর ওয়াজে আরেকটা। মারহাবা জোরে কোন, নিশিরাইতে কার বাসি, মারহাবা বলেন। এরা তো বুঝতেছে আমি কই প্রেমের বাসি, হেরা মনে করে কাঠের বাসি। এই সমস্যাটা এই জায়গাটাতে, আর অন্য কোনো সমস্যা নাই। আমি বলি ভাবের ঘর, হ্যাঁ ববের ঘর। তো ববের ঘর তো ওই যে মেম্বারশিপের বিল্ডিংটা, আর বাবের ঘরটা কোনটা? বাবের ঘরটা হলে দেহের ঘর, কলব কলব। এই অল বডির ভিতরে যে গোশতগুলো আছে, এই গোশতগুলোর ভিতরে একটা গোশত আছে, সুবহানাল্লাহ কইনা রে। এটার নাম হলো ওয়াহিল কলব, এটার নাম হলো কলব। এটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, এটা অসুস্থ থাকলে অল বডি অসুস্থ হয়ে যায়। চিৎকার বের করেন মারহাবা। তো সন্ধান জানবেন নি, মতিমালের দোকানে গেলে মতিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই ওয়াজগুলো না বুঝলে বাজান বেজা লাগে যাবো গা। এবার নবী প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হলো, এই 7 আসমানে যাইয়া 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এখন আপনাদের কাছে বিচার দিয়া যায়, 7 জন নবী কি আসমানে জেতা না মরা? জিন্দা নেই? তাহলে এদের রওজা মুবারকটা জমিনে আছে না নাই? এরাই যা আবার 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে যাইয়া মসজিদে আকসার মধ্যে মুক্তাদি হইছে। তখন একই নবী কবর, একই নবী মসজিদ, একই নবী আসমান। নবী হইল একজন, 3 জায়গার মধ্যে বাস করে। মুসা নবী রওজার ভিতরে, মুসা নবী মসজিদে আকসার ভিতরে, মুসা নবী আবার আসমানের উপরে। একই নবী 3 জায়গায়, হ্যাঁ একই নবী আমার নবীর সঙ্গে দেখা করে। তো মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাইকা নবীর সঙ্গে সরাসরি ভাবের লেনাদানা করতে পারে, আমার নবী দীর্ঘভূমি আসার ক্ষমতা আছে না? তো এই ওয়াজটা বুঝতে গেলে কি ওই লন্ডন যাওয়া লাগবো? না। ফতোয়া তালাশ করুন লাগবো? দলিল তো বেশি, যুক্তি তো দেয় শয়তানে। আমরা সুন্নিরাতলা যুক্তি দিই না, আমরা ডাইরেক্ট বিশ্বাস করি নবী না থাকলে আল্লাহ আপনাকে পছন্দ করবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী যে এই দীর্ঘভূমিতে থাকার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? তো আপনি তো দেখতে পারতেন না, কি পারতেন জানেননি? আপনার চোখে লাগাইছেন আবু জাহেলের চশমা, আর আমরা চোখে লাগাইছি কি? হুসাইনের চশমা। মারহাবা জোরে কোন কেন? এই জন্য আমরা আমল কম, নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, কিন্তু নবীরে ভালোবাসি যে সন্দেহ আসেনি? আরো যদি সন্দেহ আসেনি? সবাই আমার সাথে টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার দীর্ঘভূমির বাবারা, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবাজিরা গো,
এই আমার যুবক ভাইরা, আমার নবী 7টা আসমানের 7 জন নবীর সঙ্গে দেখা হলো। আমার নবী দেখা কইরা জিবরাইল আলাইহিস সালাম নবীরে নিয়ে গেছে। ওই নবী অনেকগুলা জিনিস দেখেছেন। আমার নবী জান্নাতটা দেখেছেন। জান্নাতের ভিতরে ঢোকার পর আমার নবী আপনার নবী বলেন, জান্নাতের যেই রুমের ভিতরে ঢুকি ওই রুমের ভিতরে দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এই সাহাবীটা যদিও জমিনে, আর জান্নাতের ভিতরে সেই সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই সাহাবীটা কে গো? আমার নবী আপনার নবী বলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দু? আমরা পাগলই, আমরা পাগলই, পাগলের সাথে বেশি ফতোয়া দিস না। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। পাগল ছিল হযরত বেলাল, হে ওই বেলালের মতো পাগল মানাওয়া মারে। বলো, ওই বেলালের মতো পাগল মারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা ছিল না? ওয়াসকরণে পাগল ছিল, জব্বা দিলা তার। একটু দিল খুলে হইলা। ওয়াসকরণে পাগল ছিল, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। হায়, আমি পাগলা চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, হে আমার দীর্ঘভূমির বন্ধু, আমার নবী বলেন, আমি দেখলাম প্রত্যেকটা রুমে রুমে হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। বেলাল কি দীর্ঘভূমির বেলালের মতো নাকি? ওই দীর্ঘভূমির বেলাল আমার, ওই বেলালকে দেখার জন্য পাগল। আর ওই বেলাল আমার নবী ছিল ইমাম, বেলাল ছিল মুয়াজ্জিন। পার্থক্য আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, আমি জান্নাত দেইকা জাহান্নামের মধ্যে গেলাম। জাহান্নাম আমার আল্লাহ আমার দেখাইতে নিয়ে গেল। নেওয়ার পরে আমি, মা বোনরা আসছে না? মা বোনরা কিছু আছে না? এদের ওয়াজ কইরা দেয়া যায় মেরাজ থেকে। এই মেরাজের ওয়াজের ভিতরে সব ওয়াজ আইসা যাবে, একটা ওয়াজ আজকে বাদ যাবে না ইনশাআল্লাহ। জোরে কোন মারহাবা। ওই নবী বলতেছেন, আমি যখন জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামটা দেখাইতে গেছে, আমি দেখলাম জাহান্নামের ভিতরে সব চাইতে, পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলারা কেন বেশি জাহান্নামী? ও দীর্ঘভূমির মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা গো মা? মনে করতেছ স্বামীর বাড়ি থেকে তুমি যে নায়র হয়ে আইছো, এটাই বুঝি আসল নায়র? না না, একটা বার প্লাস মাইনাস করে দেখো। গায়ে হলুদরা বিয়ের সময় এটাই ধরো না তোমার মরণের শেষ গোসল। তুমি যে গাড়ির মধ্যে সুন্দর করে চইরা গেছো স্বামীর বাড়ির ধরনে, এটাই মসজিদের পালকি। তুমি যে জানা, তুমি যে বরযাত্রী যেমন তোমার বাড়িতে আসছে নেওয়ার জন্যে, একটা বার ধরো না তোমার জানাজার মাঠের মানুষগুলাই তোমার সেই আধার ঘরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? ওই আধার ঘরের যাত্রীগুলো তোমার সবাই নিয়ে যাবে। তুমি মনে মনে ভাবতেছো সবাই আমার কবরের যাত্রী হবে, সবাই তোমার কবরের মধ্যে চিরবিদায় দিয়ে ঘরের মধ্যে ঢুকাইয়ে দিয়েইব। এটাই হলো তোমার জীবনের শেষ নায়র গো মা। ও মা, ওই কবর তোমাকে থাকতে হবে। এই মেরাজের চাঁদ থেকে আপনার
সতর্ক কইরা দিয়া যায়। আমার নবী আপনার নবী বলেন দুইটা কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর হলো মহিলারা বেশিরভাগ কসম দেয়, লানত দেয়, আজকে থেকে কাউরে লানত দিবেন না। দেখবেন মহিলারা কিছু হইলেই তারা কত জীবতের মাথা খাইয়া কর, তোর উপরে গজব পড়বো, এর লাগে তোর জামাইডা, এর লাগে তোর জামাই হিডা, মানে এরার লানতের ঠেলা জামাইরে দিতেছে, হৌরিরে দিতেছে, 14 গোষ্ঠী দিতেছে। নবী বলতেছেন যে এদের মধ্যে লানত দেওয়ার প্রবণতাটা বেশি, এদের রাসূল বলছেন যে এই কারণে তারা জাহান্নামে। আর আরেকটা হইল তারা নাশুকুর। কি নাই আমনে করে জ্বলন্ত, আপনি একটা শাড়ি কাপড় আইনা দেন আজকে, এটা দেখবেন একদিন ফই রই সুকে যে থয়ে দিব, 20 বছরও শাড়ি কাপড়টা ধরতো না, এরপরও কইবা আরেকটা দো, আরেকটা দেখবেন শাড়ি কাপড় গাট্টি ফর গাট্টি। জীবনে আগের মা শাশুড়ি দেখছি একটা শাড়ি ফরতে 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 লুজ হই নইছে, আর ওহন দেখতেছে পুরান কোনো শব্দ নাই, পুরান কাপড় গায়ে নাই, একটার পর একটা, একটার পর একটা, পুরা সুকেশটা বইরা একবার টাল করছে। আবার এখন তো অনলাইন তো গরব হয় আমারে, জামাই জানেও না। একদিন এক বাইক গেছিলাম, যাওয়ার পরে সাথে উপরে একটা কম্বল, পরে কম্বল জামাই দিকে দিয়েছে, কি এই কম্বলটা কোন সমান চ কইছে, কয় এটা আমি অনলাইনে আনছিলাম। অত বড় গাট্টি কম্বলটা লইছে অনলাইনে, কেমনে লইছে জামারে না কই, আর কলজারে করে কলজারে এটা কেমনে লইলো রে? হ্যাঁ এটা তো ঠিক না বাজান, কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে। শোনেন একটা কথা কইয়া দিয়া যায়, শোনেন একটা কথা কইয়া দিয়া যায়, অপচয় কইরেন না। অপচয় করলে রাজার বান্ড খালি হয়ে জায়গা। এই পোলাপান শোনো, ঈদের দিন 5,000 টাকার প্যান্ট না কিন্না 1,000 টাকার প্যান্ট কিন্না 4,000 টাকা সঞ্চয় করো, ঠিক কিনা বলেন? সঞ্চয় করেন। কেমনে বড় লোক হইবেন টিপস দিয়া যায়, বড় লোক হইবেন ওইদিন চাইতেছেন। ধরেন একটা ফ্যামিলি যদি উন্নত হইতে চান, 3 প্রকার আইটেম আমার একবেলা দরকার নাই, আমি একটা আইটেম অথবা 2টা আইটেম দেখাবো, আমার 4 নম্বর আইটেম দরকার নাই। এই আইটেমগুলোরে সঞ্চয় করেন, করার পর দেখবেন এতে কিছু অংশ রাখবেন খাবার জন্য, কিছু অংশ জমায় রাখবেন, আর কিছু অংশ প্রয়োজনীয় খরচপত্র করবেন। একটা অংশ আপনি রাখবেন, বিদেশ যাইবেন, বিদেশ যাই ফুলাভান্ডি করি আমি, ফুলাভান্ডি কিছু ওয়াজ না করে গেলে হইব না তো, হেরার ওয়াজ দরকার আছে তো। বিদেশ যাওয়ার পরে একটা মা বাপ যদি কইব, আমি একটা বুদ্ধি শিখে দিয়ে যাই। বিদেশ যাওয়ার পরে যে বেতনটা পাইবেন, এই বেতনটারে 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ কইরা 1 ভাগ বাইক ফাটাইবেন। কয় ভাগ ফাটাবেন? বাইক ফাটাই মানে যে ইডি দিয়া শুধু খাবারের খরচ করবেন, খাবারের। আরেক ভাগ পাঠাইবেন, পাঠাই বলবেন যে এইটা দিয়া প্রয়োজনীয় কাপড় চোপড় লেখা পড়া এমনি এমনি খরচ করবেন। আর একটা ভাগের কথা আপনি কইও না, এইটা আপনি সুন্দর করে আপনার ওই বিদেশের মধ্যে, আবার দেশে না আবার আমার দেশে দেখবেন ম্যাক্সিমাম জামাই যখন অ্যাকাউন্ট খুলে নমিনি দেব ওরে, আর প্রত্যেকটা বউরে চেকটা দেখবেন নমিনি দেব ওর ভাই বোন। খেয়াল করে দিকেন জামাই ও সব কথা কখন যেত না, ইত্যা দেখতে দেখতে বুড়া বুড়ো হয়ে গেছি গে বাবা, আর হুন তুনতে কান বুম্ব হয়ে গেছে গা, কথা কোন ঠিক না বেঠে? অনলাইনে কেমনি আনে ট্যাক মাল মারা লিছে না। হ্যাঁ এবার বউ তো জামাটা নন যাই যাচ্ছ, জামাটা দিয়ে কাটটা নিতাম তৈবেন যে তৈরে পরে যাই যাচ্ছে জামাইটা বউ দিব অধিকার না। তবে একটা কথা কয়ে যায়, 1 ভাগ রাখিয়া দিবেন আপনার কাছে বিদেশে, বাড়িতে কয়েন না অতলা টিয়া দিছি, টিয়াটা কৌ সব খরচ করে লিছে। এই দ্বন্দ্ব কিন্তু প্রত্যেক ঘরে চলেনি। আমি বিদেশ থেকে মারাইছি, বিল্ডিং করছি, এই করছি, রাষ্ট্রে আমার কিছু না, আমি খালি তো রাহুল দোষে। তুই আগের থেকে 1 ভাগ রেখা দিবি রে ভাই রেখা দিয়া বাড়িতে শেখের কাছে টাকা চায় না। বাড়িতে আবার পরে কত মানুষ আপনার ভাই বোন আত্মীয় স্বজন বলবো যে আমার বাইরে টেহা কামাইছে, কিছু টাকা পয়সা দিব আমারে আশা করে। এই জন্য আপনার ব্যালেন্সটা আপনি বিদেশ থেকে কইরার পর দেশে আইবেন, কথা কোন ঠিক কিনা? আর আরেকটা কথা ফাওয়া ধরে কয়ে দেওয়া যায়, কোনোদিন সুদের টাকা খাইয়া সুদ লাগাইয়া কোনোদিন বিদেশ যাইেন না।
এটা লাগায় যাইবেন আর মরবেন, এটা লাগায় যাইবেন আর মরবেন, ঋণ করে যাইবেন আর মরবেন, ঋণ করে কোনোদিন বিদেশ যাইবেন না। কারণ গেলে কি হয়, ওই সুদের টাকা আনিনি, টাকা বাড়তে থাকে, হেমাদা চাকরি নাই, আকামা নাই, কাম পাইছে না, ডিউটি নাই, এই গরুর ভিতরে বয়ে থেকে সয়ের পানি ফালায় ফালা একবার বুম্বা হয়ে রয়েছে। লাস্টে বাড়ি থেকে সাপ দিয়ে সমস্যা হয়েছে, গীতা করস না করস, লোকের ফুলা দিয়ে একবার বিল্ডিং তুলে লেতেছে, এই ফুলা লাস্টে শেষ পর্যন্ত দুধ তুরি গলার মধ্যে শুই। এমন ইতিহাস কি নাই? এই জন্য 3 ভাই ঘরে থাকলে 3 ভাই মিললে মাটি কাটবেন। মাটি কাটটা এই 3 ভাইয়ের টাকাটারে ব্যালেন্স করবেন। কেমনে? 1.5 ভাগ খরচ করবেন আর 1.5 ভাগ রাখিয়া দিবেন। রাখিয়া দিয়া এটার একটু বড় করবেন, বড় কইরা একটা বাইরে ওই টাকাটা দিয়ে বিদেশ পাঠাবেন। ঠিক আছে তো? এ আবার নিজের টাকা দিয়ে মার খাইলেও দুঃখ নাই। আর যদি ছক্কা লাগা জায়গা তাহলে কাম সংসার উঠে গেছে গা। রিজিক দেওয়ার মালিক কেডা? আর রিজিক দেওয়ার মালিক কেডা? তাহলে আজকে থেকে কি মহিলারা অভিশাপ দিব? অভিশাপ দিলে গজব আছে না নাই? এখন রসুলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখলেন নারীরা মেরাজের রাতে গিয়ে দেখলেন নারীরাই বেশি জাহান্নামে, এখন নারীরা ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? সুবহানাল্লাহ কবেন না? এখন রসুল বলছেন মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি দান সদকা করে। কি করে? এরা করেনি, করে। তুই দেখছ গিয়ে কইছো করছে না? ভিক্ষা বিড়ি যদি করতে ভিক্ষা নিতে হয়, কখন মাফ করো, কালকায় চাইছিলাম না যে এমনি কথা কইতাম, না কইতে পারি না, কিছু কথা কোনই লাগে, কোনি এই যে বেডি ডাইলো ভিক্ষা নিবার লাগে, এক মুষ্টি চাউল দিব, 2 দিন পর আয়ো। আল্লাহ কয়, দেখ রে, যদি এই সম্মানটা তুই ভিক্ষু করে করতি, এই সম্মানটা আমি আল্লাহর হয়ে যেত। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ, তুই তোর দরজা আমি গেছিলাম, তুই আমার ফিরে দিয়েছ। ছাত্র জীবনে এই কবিতা পড়ছে, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান আসিনিও, বলবে তুমি সেবা করো না, আমার বান্দারা বলবে তোমার কেন, তুমি কি গেছো? ওই যে অভাবীরা তোমাদের ঘরে দরজা গেছে, তাদেরকে যদি দিতা, এটা আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। জুরি কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার মা বোনেরা রাগ করবেন না, মেরাজের ওয়াজের ভিতরে বিষয়টা ঢুকে গেছে। আজকে থেকে আপনারা দান করবেন, জবানটা খুলে কোন। আজকের এই মাহফিলের সম্মানিত মেম্বার সাহেব আব্দুর রশিদ মেম্বার সাহেব, নাকি আব্দুর রশিদ, ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব, 50 বছর ধরে তারা বাবা এই প্রোগ্রামটা করে গেছে, এখনো তারা ধরে রাখছেন। আল্লাহ রহমতে তার যে ছেলেরা রয়েছে এরা অনেক অ্যাক্টিভ, তারাও মাহফিলটা ইনশাল্লাহ ধরে রাখবেন। কিন্তু আমি একটা কথা বলে দিয়ে যাই, দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। ডাক্তার আব্দুর রশিদ সাহেবের কি কোনো কিছু অভাব আছে নাকি? 1000 টাকা একটা পাল্লায় রাখো, কিন্তু মরহুম মইনুল হোসেন সাহেবকে কবর থেকে আনতে পারবো নি, কেউ পারবে না। চলে গেলে কেউ কাহারও খবর নেয় না। ভাইয়ের জন্য ভাই চোখের পানি ফালায়া ছল ছল কইরা কেমনে কইলো, এমন হতে পারে আগামীর বছর আমার মাহফিলটা আমি নাও পাইতে পারি। ভাইটা যাওয়ার পরে আমার হাত পাগুলো কেমন যেন হইয়া গেছে, মনে হয় যেন ভাইটা ডাকতেছে। মাইকটা ধরে যে কথাটা কইছে, আপনি জানেননি কথাটা কত বড় ওজন রে বাবা। ডানাটা একটা হাত চইলা গেলে আরেকটা হাত যেমন করে দুর্বল হয়ে যায়, মা বাবা চলে গেলে সংসার দুর্বল হয়ে যায়, ভাই বোন চলে গেলে সংসার দুর্বল হয়ে যায়। আল্লাহর হাবিব এইভাবে ওই দেখার পরে আমার নবী আপনার নবী যখন রওনা হবেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা, পাগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখছে। এবার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা গো? আপনার ওই সামনে ওই যে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা, পাগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার নবী আপনার নবী বলে, উম্মত, এই মহিলাগুলোকে জানোনি? যারা স্বামীর অবাধ্য হইয়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। এই জন্য দীর্ঘভূমির মা, রাগ কহিরেন না, আপনার সঙ্গে আপনার স্বামী যে এত সংসার করতেছে, আজকে মহিলা দেখেন এই স্বামী আপনার কবরে যাবে না গো, স্বামী মারা গেলে স্ত্রী কবরে যাবে না। এই জন্য মা, সংসার করেন যাই করেন না কেন, আখিরাতের জন্য কিছু পুঁজি করেন। আপনার পেটটা যদি ভালো হই গো মা, ওই সন্তানটা পেটের ভিতর থেকে আল্লাহর
ওলি হইয়া দুনিয়াতে আসবে। যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আমি দেখব অনেকগুলা মানুষকে তারা দিবে সাপ। ওই যে আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাওয়ার পর একটা স্বরূপ উন্মোচন করলো, অনেকগুলা সাপের ঝাঁকে ঝাঁকে এমন ভাবে ধাওয়া করছে, ধাওয়া করার পরে মানুষগুলা দৌড়া শুরু করবে। এই মানুষগুলা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যাবে। ওই মুহূর্তে সাপগুলো ডাক দিয়ে বলবে আর দুর্বি কই, আর ফলাইবে কই। হাতটা সামনে বাড়ায়া দেয়, এবার হাতটারে সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া সাপগুলো ওইটা মুখের ভিতরে যাইয়া ঢুকবে, আর পেটগুলা ঘরের মতন বড় হইতে থাকবে। এমন ভাবে বড় হয়ে পেটের ভিতরে সাপগুলা দংশন করবে। এই সাপগুলার বিষ কেমন জানেননি? এই দুনিয়ার জঙ্গলার ভিতরে এই সাপ যদি একটা শ্বাস ফালাইতো তাইলে সব গাছপালাগুলা মরে জলে সারকার হয়ে যেত। এমন বিষাক্ত সাপগুলো পেটের ভিতরে এমন ভাবে আঘাত শুরু করবে, তার কান্নার আওয়াজে জাহান্নামীরা তিক্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মানুষগুলোকে যাদের পেটের ভিতরে সাপগুলা দংশন করতেছে, আমার নবী আপনার নবী বলেন এই সাপগুলো অন্য সাপ না। আমি আল্লাহ, আমার আল্লাহ যে তাকে টাকা দিয়েছেন, আমার আল্লাহ যে তাকে স্বপ্ন সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো দিয়ে সে সুদে টাকা লাগাইছে, যতটা টাকা হারাম খাইছে সবগুলো টাকা আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আমার ও সুদখোর ভাইয়েরা, ও ঘুষখোর ভাইয়েরা, হারাম খাওয়েন না ভাইয়েরা, খবরদার পায়ে দিরা বইলা দিয়া যায় সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম খাওয়ার দরকার নাই। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামু। আজকে ঘরের মধ্যে খাইতাম বসলাম, ইলিশ শুটকি দিয়া কি সুন্দর করে বাজিটা করছে, সিম দিয়া মরিচ দিয়া কেমনে যে ভর্তাটা করছে। হ্যাঁ, লুল ভর্তা আছে। আরে আরে তুই জিভ বালার জিভে গরজ দু। হ্যাঁ, ঠোঁটে মধ্যে ওই দোষ না, এইটা করো তো আওয়াজ একটা বাজানো। হারামের মধ্যে আরাম নাই। কই দেখুন যদি সুটকির মধ্যে বাচ্চার শরীরটা কি মুড়া কি দৃষ্টি বৃষ্টি লাগে, ঠিক নি? হ্যাঁ, একটা বাপসাপ লাগি নিও। কোথাও যদি মাটি কাটা সোয়ের তরকার দিয়া আর ট্যাংরা মাছ দিয়ে আর হুটকি দিয়া আছে এই ক্ষেত্রে লাইটের মধ্যে বয়া সেরে যায়, টিফিন কার থেকে লয়ে লয়ে যায়। আরে যা কি তার কইতাম না, মাথা নষ্ট। প্রেমের আগুন আমার জীবন, নবীর মেরাজ, মারহাবা গান। আজকে থেকে ওয়াদা সুদ খাবো। বাবারে ইতা গাইতাম পারে, আজকে গাইতাম না, আজকে গাওয়ার সময় না, আমার লম্বা বিষয়। এরা সালাক না, এটা সালাক তো সালাক কে বাড়াইতে নিতে মারহাবা গান। কখনো তো আসি মাছ কেন, মাছ কেন হয়ে গেলে চলবো। পরে জায়গা পরের জমিন, আমার বলতে কিছু আছে, কথা কোন আছে কিছু দেখ না। আমি যে চলি লেবরা সেবরা কোন রকম চলতে আছে, আমার কিছু আছে, গাড়ি নেই, আমার গাড়ি গাড়ি নেই, কিন্তু গাড়িটা নেই, গাড়িটা নেই, ভাড়া গাড়ি চলি। এ আবার নোয়া গাড়ি 2005-এর মডেল। মানুষে দেখলে কমা এই গাড়ি দু, আমি এটা 5 আরো মারা বাজারে সমস্যা নাই। বাজানো আগে প্রেম শিখেন, প্রেম দেখবেন শুকনা দিয়ে নৌকা চলতেছে। কথা কোন ঠিক না বেটে? সুদ খাইবেন বাজানো, সুদের ওয়াজ করতে আমার একটা মজা লাগে রে বাজান। মনটা একবারে মনটা করে সুদ করতে রে বাইরে যা। আজকে থেকে ওয়াদা করেন আমরা হারাম খাবো। কষ্ট হইতেছে আমি জানি, অনেকের গায়ে লাগবো, লাগলে কিছু করেন। যা খাইছেন খাইছেন, ফেরত বাড়ি করতে পারবেন। আজকে থেকে তওবা করেন, যারা আমরা খাইতাম, যা করছেন করছেন, আর কইরেন যা খাইছেন খাইছেন, অন কি ফেরত বাড়ি করতে পারবেন? এটা কি ফেরত আছে? আর খাওয়ার পরে গেছেন কেন? তাহলে এখন আল্লাহ আর সুদ খাবো, আর ঘুষ খাবো, আর দুর্নীতি করব, আর চুরি করব। হ্যাঁ, দিয়া রাখছি, তুই লালে বসবি দেখি দিয়া রাখছে, তুইও তার মাক না ওই তো অতলাবাস কই করতেছি, লাগাই রাখতে করতেছি।
আর হালি বেড়াইতে দিয়ে রাখে ইদানিং দিয়ে বিড়ে তো টিয়া লাগা খবর লই সুস্থ রায় না খবর লইছ টিয়া লাগানি হাজারে কত হাজারে 100 আর বাদ দে 110 না 10,000 কত 1 লাখে আর ফ্ল্যাট ভাড়া লাগবো 45 লাখ টাকা ফ্ল্যাট কালো মাসের 12,000 আর টেহা লাগাইলে দিপুরা লাখ এই বলে আয় পরে 10,000 আর তাহলে 50 হারামের মধ্যে আরাম মেরাজ হলে এমন একটা বিষয় যে প্রেমের খেলার ভিতরে যে আমার নবী এত কিছু দিক কইছে শুধু একটা জিনিস কইছে যে মেরাজে যাওয়ার সময় আমি দেখছি সব চাইতে